আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলুন তো, বউ আছে? আচ্ছা, হ্যাঁ নাই তো বেশিরভাগ লোকের। আচ্ছা বসান, হাত বসান, হাত বসান। এবার যাদের বউ টৌ কেউ নাই, সিঙ্গেলরা সবাই হাত তোলো। হ্যাঁ, আহা, কারো বউ নাই আপনাদের? আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না রে। আহা, আমি যুবকদের পক্ষে একটাই স্লোগান আজকে দিব, যুবকদের চরিত্র রক্ষা করতে চাইলে আর শীত থেকে বাঁচাইতে চাইলে কম্বল দিয়ে নয়, বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আমি আমার আব্বাজানদেরকে পায়ে হাত থেকে বলতে চাই, আব্বাজান এই যে স্লোগান দেন, এই তোরে নিজের পায়ে দাঁড়াতে হবে আগে, তার আগে তোর বিয়ে হবে না নে। এই স্লোগান বাদ দিতে হবে ভাই। প্রথম কথা কতি হবে যে তুই বিয়ে কর, তোর যার আমি তোর বাপ তোকে দিয়ে দিব, যা। এটা যদি বাপের স্লোগান হয়, বিয়ের ক্ষেত্রে যুবকদের ৮০% যুবকরা জেনার থেকে বেড়ে যাবে। যুবক ভাড়া আমার না, বাপদেরকে বলে আসলে বেশি একটা লাভ নাই। বেশিরভাগ মেয়েদের মধ্যে সমস্যা আজকে। তুমি দেখবা যে মেয়েরা টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। I don't measure everyone equally. Everyone has different kind of personality. সবার ব্যক্তিত্ব একরকম নয়, এক একজন এক এক রকম। বাট আমাদের দেশে কিছু সংখ্যক মেয়েদের রুচি এতটা নিচে নেমে গেছে, এরা দিনদার নয়, গাঞ্জাখোর দেখলে পছন্দ করে। আর কিছু মেয়ে আছে দেখবা যে এরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। যুবক ভাই, এরকম মেয়ে তো যশোরে অন্তত নাই। যদি থেকেও থাকে আল্লাহ হেদায়েত দান করুন। সকলে পড়েন আমিন। আমাদের স্লোগান হবে একটা, আমার বউ সে হবে না যে দিনবিহীন হবে, আমার বউ সে হবে না যে চরিত্রহীন হবে, আমার বউ সে হবে দেখতে কম সুন্দর হলেও চলবে, বা চরিত্রে দিনদারিত্বে চুল পরিমাণ কোনো ছাড় হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন আমিন। আমরা আজ কোরআন থেকে আলোচনা পেশ করব। 3টা তাকবীর শেষ হবে। প্রথম তাকবীর দিবেন আমার যশোরের মনিরামপুরের বিবাহিত ভাইয়েরা। দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা। দেখব আজ কাদের জোর কত বেশি। বিবাহিত ভাইয়েরা কাশি দেন। চলো না গো, আওয়াজ নাই গো। আচ্ছা দেখা যাক কিটা পারে আজকে। বিবাহিত ভাইরা দিবেন, এই সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, তোমরা চুপ থাকো। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খারাপ না। আচ্ছা এবার সিঙ্গেল ভাইরা কাশি দাও। আচ্ছা এত সহজ সিঙ্গেলকে হারানো। আচ্ছা দেখা যাক কে পারে আজকে। আমি নাম্বার না, মুরব্বীরা নাম্বার দিবে আজকে। সিঙ্গেল ভাইরা তোমাদের টাইম, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আজকে যুবকরা সিঙ্গেলরা ৮০% নাম্বার পেয়ে বেশি পাস করেছে। ঠিক কিনা বলেন? এবার সবাই মিলে তাকবীর দিবেন। আমি সহ, আমার আফ্রিদি ভাই সহ আমরা সবাই মিলে তাকবীরের ঠেলায় ভাই স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কত জোর আছে যশোরবাসীর মাঝে। সবাই একটা গলা ঠিক করে নেন। লিল্লাহি তাকবীর। সাউন্ড আসছে, সাউন্ড আসছে। আরেকবার ট্রাই করি। হাত তুলে এমনি মুষ্টিবদ্ধ হাত করেন তো সবাই, মুষ্টিবদ্ধ হাত। Let's try again together. আবার চেষ্টা করব, কাপুরুষের মতো নয়, আমরা সবাই বীর পুরুষের সন্তান, যশোরের ভাড়া। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে, মনিরামপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই আমরা দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। আমি আসলে আপনাদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, নেবেন? একখান গিফট নিয়ে আসছি সবার জন্য। এই যে একজন পাবে, বুঝছেন? একজন, আর তার বেশি না।
সেইতে কিডা যেইতে আমার ওয়াজ ভালো করে শুনবেন মন দিয়ে, তাছাড়া আর কোনো সুযোগ নাই। কি সুযোগ বলে দিচ্ছি। আমি আসিফ যে ওয়াজটা আজকে পুরো স্পেসিফিকলি রিপ্রেজেন্ট করব আপনাদের সকলের সামনে, শর্ত একটা, আপনি চাইলে আপনার খাতায় অথবা নোট ডাউনে আপনার নোটবুকে লিখতে পারেন, অথবা চাইলে মুখস্থ করতে পারেন। শেষে গিয়ে আমি বলবো কে পারবা আমার প্রশ্ন উত্তর করতে, দাঁড়িয়ে যাও। যে পারবে, মিডিয়া তো অনেক ভাইরা এসেছেন, আমি সবার সামনে আজ এই টুপিটা তার মাথায় পরিধান করা দিব। বলেন সবাই ইনশাআল্লাহ। না, ইনশাআল্লাহর আওয়াজটা আস্তে হয়ে গেছে, বলেন সবাই জোরে সোরে ইনশাআল্লাহ। শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ আমরা অল্প সময়ে ছোট্ট একটা বিষয়কে হাইলাইট করব কোরআন থেকে, হাদিস থেকে। আমি জাস্ট শব্দের নামটা বলছি, সবাই আমাকে বলবেন সেই শব্দটা কি। আমি বলছি, আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। বলেন সবাই যশোরের ভাইরা, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আচ্ছা, এবার কিছু ইমানি প্রশ্ন করতে চাই, জবান করে সবাই উত্তর দিবেন। বলেন তো আমার যশোরের মনিরামপুরের ভাইরা, এখানে যে বসে আছেন জীবিত, বাসায় যে জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? শুনি নাই, কারো কি গ্যারান্টি আছে কোনো? নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নম্বর প্রশ্ন, বুঝে শুনে উত্তর দিবেন, না বুঝলে চুপ থাকবেন, নো প্রবলেম অ্যাট অল, বাট বুঝে থাকলে উত্তর কেউ বাদ যাবেন না। বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা কি অধিক উত্তম না আখিরাতের জীবনটা অধিক উত্তম? আমি যশোরের সাউন্ড এইবার পাচ্ছি। দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল এই কোরআনের যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বাজানরা, বলেন তো সবাই আছে না নাই? 30 নম্বর পারা সূরাতুদ দুহা, আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে। 100 আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন। শেষ ভালো যার, সব ভালো তার। আচ্ছা, আমাকে আগে দেখেন, মানে প্রশ্ন করার আগে আমাকে দেখেন। আচ্ছা, আমার ফেস, আমার মানে স্ট্রাকচার, আমার দেহ লম্বা সব দেখে আপনার কি মনে হচ্ছে আমার বয়স অন অ্যান অ্যাভারেজ মোটামুটি আমার বয়স কত হতে পারে যশোরের ভাইয়েরা? 50 বছর কে কয় রে? এই 25-30 এরকমই তো মনে হয়। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স, আবারও বলছি, এখানে এমন কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স 50-এর বেশি? কে আছেন একটু হাত তুলবেন। 50-এর বেশি, আপনার বয়স তো 50+। এই তো আমার সভাপতি সাহেবই বসে আছেন, ওদিকেও আছেন, এদিকে তাকান, বলেন এবার উত্তর দেন। আমি বলি, বলেন সবাই, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আরে কত বেশি লম্বা আপনাকে জানতে হবে তো, কত বেশি লম্বা একটু বুঝতে হবে, আপনাকে ইমাজিন করতে হবে। ইউ হ্যাভ টু ফিল ইট, ইউ হ্যাভ টু ইমাজিন দ্য ম্যাটার। আপনাকে অনুধাবন করতে হবে আখিরাতের জীবন কতটা লম্বা। 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত 46 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ যখন মারা যাবে, 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, 100 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে, পরকালের জীবনটা এত 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 বিশাল লম্বা মনে হবে। 80 বছরের মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার কাছে এই 80 বছরের হায়াতকে এত এত ছোট মনে হচ্ছে,
আমার মনে হচ্ছে পরকালের জীবনটা এত বেশি লম্বা, আমার কাছে দুনিয়ার 80 বছর হায়াতটা আজকে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। 80 বছর একটা হায়াতকে মানুষ ভাববে দুনিয়ার একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। Could you imagine how much long time it is? কতটা লম্বা সময় হবে পরকালের জীবনটা। লম্বা লম্বা হায়াত হবে পরকালের জীবনটা। এবার আমি সবাইকে একটা আবদার করতে চাই, যারা বসে আছেন চোখটা 3 সেকেন্ডের জন্য সবাই বন্ধ করবেন, সবাই, কেউ বাদ যাবেন। আর একটা কথা, কেউ যদি ওয়াজের মাঝে উঠে যায় ও লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন, তবে খুলে যেন না যায়, সাবধানে বসাই দিবেন। কারণ বছরে একটা দিন ওয়াজ মাহফিল, 12টা পর্যন্ত ওয়াজ না করলে আমার মুরব্বী যুবক কারো কলিজাই ঠান্ডা হবে না আজকের মাহফিলে, ঠিক কিনা বলে? আমি কিন্তু সবার দিকে চোখ দিয়ে আছি, কেউ যেন উঠে না যায়। আবারও বলছি, সবাই চোখটাকে জাস্ট 3 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। কেন বন্ধ করবেন আমি বলছি। এই পরকালের জীবনটাকে আমি কয়েকভাবে হাইলাইট করব। আবার বলছি, পরকালের জীবনটাকে আমি ভাগাভাগি করে হাইলাইট করব। আমি আজকে বলবো যে পরকালের জীবনটা শুরু হবে কেমনে, আমাদের মৃত্যুটা হবে কেমনে, আমাদের মৃত্যুটা আমরা মালাকুল মউতকে ফেস করব কেমনে, যুবকের মৃত্যু কেমন হবে, নামাজি বান্দার মৃত্যু কেমন হবে, বেনামাজির মরণটা কেমন হবে, কবরের জীবন যে শুরু হবে, হাউ ইট উইল স্টার্ট, পরকালের জীবনটা শুরু হবে কেমনে, আমরা যে আবার দুনিয়ার জীবন থেকে বিদায় নেওয়ার পরে জীবিত হব, আমরা আবার জীবিত হব কেমনে, সেই যে বিচার দিবস কায়েম হবে, বিচার দিবসটা কায়েম হবে কেমনে, হিসাব হবে কেমনে, মিজানের পাল্লায় আমল নামা ওজন হবে কেমনে, আমরা জান্নাতে যাব কেমনে, জাহান্নামে যাব কেমনে, এই পুরো টপিকটাকে ইন ডিটেইলস আমি আজ কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করব। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। এবার চোখটা সবাই বন্ধ করুন, আমিও বন্ধ করছি সবার সাথে। 3 গোনার পরে খুলবেন। চোখ বন্ধ। 1 2 3 চোখ খুলেন। সবাই চোখ খুলে আমার চেহারার দিকে সবাই তাকান। আজ আমরা বসে আছি যশোরের মনিরামপুরের দোদারিয়ার জমিনে। আমরা বসে আছি ঠিক রাস্তার সাইডে। আচ্ছা, যশোরের যে বিশ্ব রোড বা হাইওয়ে রোডটা আছে, যে হাইওয়ে রোড দিয়ে আমরা ঝিনাইদহ যাই, চুয়াডাঙ্গা যাই, খুলনাও যাই, আমার দোদারিয়ার ভাইয়ারা, মনিরামপুরের ভাইয়ারা, কথা একটু বুঝে শুনবেন। ঠিক বলাটা ইটস নট মাস্ট, আপনি বললেও হবে না বললেও হবে, বাট বোঝাটা মাস্ট, বুঝতে হবে। বলেন তো, বিশ্ব রোডে যে গাড়িগুলো যায়, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, এই যে বাসগুলো চলে, ঢাকার কোচ, এর স্পিড বিশ্ব রোডে, হাইওয়ে রোডে কম থাকে না বেশি থাকে? এই তো উত্তর পেয়েছি। কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। দেখবেন আপনি খুব খেয়াল করে, বাইক যাদের আছে, বাইক যারা চালাও, দেখবা বড় রাস্তায় ট্রাকের ড্রাইভার আমাদের মতো বাইক চালকদেরকে মানুষই মনে করতে চায় না। তুমি যাবা ঠাস করে চাপাই দিবে। আমার মনে হয় যে ট্রাকের চালক আমাদেরকে মানুষ মনে করে না, রাস্তার বামে চাপায় দেয়, ডানে চাপায় দেয়, খালে ফেলায় দেয়, ওদেরকে আবার সামনে গিয়ে অ্যাটাক করা দরকার, গাড়ির থেকে নামিয়ে জুতার পিটা করা দরকার। যুবক ভাইরা আমার, আপনি কাল সকাল যখন হয়ে যাবে, কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে বাজারে, কেউ যাবে ব্যবসায়, কেউ যাবে চাকরিতে, সবাই সবার কর্মস্থলে সকাল হলেই ছুটে যাবে। আপনি জাস্ট ভাবেন যে কালকে সকালবেলা আপনি যাবেন যশোরের মেইন শহরে, একদম মেইন শহরে, তো আপনি হাইওয়ে রোড দিয়ে যাবেন। আমি বোঝাবার সাথে একটা জিনিস বোঝাই, আমার দিকে সবাই তাকান। আমাদের পেছনে একটা রাস্তা আছে না, দেখতে হবে না, আমার দিকে তাকান। পেছনে একটা রাস্তা আছে না আমাদের? আরে ভাই কথা কোন আছে না নাই? আচ্ছা, মনে করেন পেছনের রাস্তা পেছনে নাই, এটা হচ্ছে এইখানে। আবার বলছি, পেছনের রাস্তা পেছনে নাই, এক্সাম্পল হিসেবে রাস্তা এইখানে। আর আমি আসিফ হুজুর যেখানে বসে আছি,
এটা হচ্ছে আপনার বাসার গলি, বোঝাবার সাথে। তো এই বাসটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার বাসার গলি। সাইকেল নিয়ে যাচ্ছেন, বাইক নিয়ে যাচ্ছেন, অটো নিয়ে যাচ্ছেন, অথবা সিএনজিতে যাচ্ছেন। গলির রোড থেকে বিশ্ব রোডে উঠে আপনি জাস্ট বাম দিকে যাবেন, এই দিকে পেছন থেকে হানিফ একটা বাস, তার স্পিড আছে 110। আপনি যখনই সিএনজি রাস্তায় উঠিয়ে বামে যাবেন, আপনার সিএনজি বামে ঘুরাইতে পারেন নাই, জাস্ট এমনে উঠেছে, এমনে আছে। আর ডান দিক থেকে বিশাল লম্বা একটা হানিফ বাস এসে এমন ধাক্কা দিয়েছে আপনার সিএনজি বা অটোতে, সিএনজির ভেতরে বসে থাকা মুরব্বী যুবক এক ধাক্কায় 40 হাত দূরে গিয়ে পড়েছে। আর পড়ার সময় কেমনে পড়েছে, লুক অ্যাট দ্য পজিশন, পড়ার স্টাইল দেখেন, এমনে উড়ে গেছে। এই যে কপালের সাইডটা আছে, এটা সোজা গিয়ে রাস্তার যে পিচ ঢালাও করা শক্ত শক্ত পাথর আছে, ঠাস করে লেগেছে কপালটা। এত জোরে লেগেছে, কপালটা ফেটে, পুরো মাথা ফেটে ফিলকি দিয়ে গল 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 করে রক্ত বের হয়ে পুরো রাস্তা লাল হয়ে রঞ্জিত হয়ে গেছে। আর দোদারিয়ার মনিরামপুরের সবাই বলছে, এই বের হও, বের হও, একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, বের হও, কে কোথায় আছো, বের হও। কোন মতে আপনাকে ধরেছে। আর একজন বলছে, এই অ্যাম্বুলেন্স কল দাও, অ্যাম্বুলেন্স কল দাও, এখনই রাইট নাও কল দাও। কল দিয়েছে, খুব দ্রুত অ্যাম্বুলেন্স চলে আসছে, আপনাকে কোনো মতে ধরে যশোরের সদর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। And you don't have a strength to talk with anybody. You are totally and completely senseless. কোনো জ্ঞান নাই, কথা বলার শক্তি নাই, 24 hours কোনো জ্ঞান নাই, কোনো চোখ খোলাখুলি নাই। 24 ঘন্টা পর, দীর্ঘ 24 ঘন্টা পর চোখ খুলছে। You can't see anything clearly. Everything is, look like it's not clear, ঝাপসা। বাট আপনি বুঝতে পারছেন যে আপনি যে বেডে শুয়ে আছেন, সেই বেডের চাদরের রং হচ্ছে সাদা। যে বালিশে আপনার মাথা আছে, বালিশের কাভারটাও সাদা, উপরের ছাদ সাদা, ফ্যান সাদা, দেওয়াল সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সবই হচ্ছে সাদা। আপনি ভাবছেন, আমি তো ছিলাম যশোরের দোদারিয়াতে, আমি এখানে আসলাম কেমন করে? একটু পরে চোখটা একটু ক্লিয়ার হয়েছে, দেখছেন পায়ের সামনে বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা গেট, আর গেটের লম্বা লাল অক্ষর লেখা আছে, আপনি যেই রুমে এখন শুয়ে আছেন, এই রুমটার নাম হচ্ছে ICU। এটা হাসির কথা না। ICU তো কখন নেওয়া হয়? যখন একটা মানুষের আর কোনো আশঙ্কাই থাকে না। লাস্ট স্টেজ অফ ইউর লাইফ, জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করে ফেলেছেন। ওই দিন আপনি কি ভাববেন জানেন? আপনি কি ভাববেন জানেন? ইস, আমি কেন সুদ খাই না, আমি কেন ঘুষ খাই না? প্রত্যেকটা তাগড়া যুবক ভাববে, ইস, আমি রাতের বেলা পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম কেন দেখলাম? প্রত্যেকটা যুবক ভাববে, আমি হারাম রিলেশনশিপ কেন করলাম দুনিয়ার বুকে? প্রত্যেকটা যুবতী মেয়ে ভাববে, ইস, দুনিয়াতে আমি পর্দাশীল কেন হতে পারলাম না? আফসোস করবে। হঠাৎ করে দেখবে ICUর যে জানালা আছে, উইন্ডো, জানালার থেকে একজন যুবক আসমান থেকে জমিনে নেমে আসছে। মুরব্বীরা আমাকে বলেন তো, যুবকরা বলেন তো সবাই, যে জমিন থেকে নয় আকাশ থেকে নেমে আসে, সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? আরে এটা কে রে? কই থেকে আসলো? নাম কি? মাথায় কাজ করবে, এর নাম তো আজরাইল। ওয়াজ কিন্তু এখনো শেষ হয় নাই, মূল পয়েন্ট এখন আসলাম। আজরাইল আসার পরে আমাদের মাঝে দুইটা গ্রুপে মানুষ ভাগাভাগি হয়ে যাবে। এক হচ্ছে নামাজি বান্দা, and number 2 is the death of people, those who do not perform the salah. এক নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। আপনারা সবাই মিজানুর রহমান আজহারির নাম শুনেছেন না? আরে ভাই শুনছেন তো, নাম শুনেছেন না আপনারা? আপনাদের যশোরে কিন্তু আমাদের প্রিয় আজহারি হুজুরের জানুয়ারি মাসে প্রোগ্রাম আছে। হ্যাঁ,
আপনারা ওটা হয়তো আসলে খুলনার ওই দিকে আকিজ ফাউন্ডেশন উদ্যোগে হতো, তো ওটা খুলনার থেকে চেঞ্জ করে যশোরে দেওয়া হয়েছে। দেখবেন যশোরের পুরো মাটিটাই ওই তারিখে ইসলামের ঘাঁটি হয়ে যাবে যুবক ভাইরা আমার। শুধুমাত্র যশোর মনিরামপুর থেকে নয়, কুষ্টিয়ার থেকে, ঝিনাইদহ থেকে, চুয়াডাঙ্গার থেকে, প্রত্যেকটা জেলার থেকে প্রত্যেকটা মানুষ যশোর মুখে যাত্রা করবে সেই দিন, ঠিক কিনা বলে? আমি এটা বলা মূল উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আর একটা। আজহারী সাহেবের আপনারা অনেকে চিনবেন, হয়তোবা যুবকরা বিশেষ করে চিনবেন। আজহারের একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। দেখছেন না আপনারা কেউ কেউ? আরে আমি আসিফ হুজুরের চেহারা কি সুন্দর, ওনার বয়স 50+। ওনার চেহারা দেখলে মনে হয় একটা ছেলেদের নূর, একটা মুক্তার ঝরছে, এত সুন্দর চেহারা তা। উনি প্রায় একটা কথা বলতেন, আজহারির নানা। উনি বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই তাই যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউতের চেহারার রং হবে সাদা ফর্সা, তার দেহের জামা হবে সাদা জুব্বা, আর তার চেহারায় হবে লম্বা লম্বা চাপদাড়ি, and he will be looking like a very attractive, energetic, handsome young man. তার চেহারা এতটা সুদর্শন হবে, তার চেহারা এতটা মুচকি হাসি থাকবে, নামাজি বান্দা তার চেহারা দেখেই খুশিতে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে সবাই। নামাজি বান্দার সামনে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, এই নামাজি বান্দা, কোনো টেনশন নাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, আসো আসো, বের হয়ে আসো। তুমি বের হয়ে আসবা, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহটা আরে দিল থেকে বলেন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, আমার হাতে এইটা কি? কথা বলতে ভয় পান কেন? এটার নাম কি ভাইরা? আচ্ছা, একবার সবাই, ডানের ভাইরা, সামনের ভাইরা, বামের ভাইরা, লুক অ্যাট দিস টিস্যু। বলেন তো এটা কি গোল না চারকোনা? হ্যাঁ, গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাতি বান্দাকে, নামাজি বান্দাকে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই দিবে। জান্নাতে রাখবে, ইল্লিয়িন তথা আপনার রূহকে নিয়ে সঙ্গে সঙ্গে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। এবার আসেন, বেনামাজি বান্দার মরণ কত ভয়ঙ্কর হবে। আজকের মাহফিলে অনেকে এসেছেন, আপনারা রাগ করবেন না। অনেকে আজকে এশারের নামাজটাও পড়ে নাই, ফজরটাও পড়বে না, লিখে রাখেন আপনি। এশাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও পড়বে না। এত লাইট, এত ক্যামেরা দিয়ে কি লাভ যে তাফসীর মাহফিল থেকে মানুষ নামাজি না হতে পারে, ঠিক কিনা বলে? নামাজি বান্দার সামনে মালাকুল মউত আসবে। আমাকে দেখা কেউ মিস করবে না, আমার দিকে তাকান, হাদিসগুলো প্র্যাকটিক্যাল ভাষায় বলা ট্রাই করছি। মালাকুল মউত যখন জমিনে নামবে, দেহের রং হবে নীল, ব্লু কালার, নীলাভ বর্ণের চেহারা। তার জামা হবে কালো কুচ্ছি, ব্ল্যাক কালার। তার এক পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা, বিশাল। বেনামাজি মুরব্বী যখন মালাকুল মউতের কুচ্ছিত চেহারা দেখবে, যুবক মুরব্বী দেহটা থর 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 করে কাঁপবে, কাঁপবে। মালাকুল মউত ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। বের হবে না। ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, আর একবার রুহুটা বের হয়ে পেছনের দিকে পালাতে চাইবে। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত তার বাম হাতটা দিয়ে এমন জোরে একটা থাবা দিবে, এমন জোরে তার বুকের ভেতরে হাতটা এমনি ঢুকায় দিবে।
রুহুটাকে যখন তার বুক থেকে টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহুটাকে কবজ করা হবে। সকলেই দিল থেকে বলেন নাউজুবিল্লাহ। পারবেন এই কষ্ট সহ্য করতে? বলেন না, কে আছে পারবে? যদি আপনাকে একটা বেতের আঘাত করে, তাই তো আপনি সহ্য করতে পারেন না। শীতকালে যখন কেউ পড়ে যায়, একটু আঘাত লাগলে পুরো দেহটা থরথর থরথর করে কাঁপে। বেনামাজি বান্দা 70 গুণ বেশি কষ্টে তার রুহটা কবজ করা হবে। Could you imagine the pain? আপনি ভাবেন না তার ব্যথা কত বেশি হবে। রুহটা কবজ হয়ে যাবে, লাশটা পড়ে যাবে, ব্যাস কবরের জীবন শুরু। এবার একটা প্রশ্ন করব সবাইকে, তবে উত্তর সবাই ভুল দিবে। প্রায় মানুষ বলতে 90% মানুষই ভুল দিবে। বলেন তো কবরের প্রশ্ন মোট কয়টা হবে? 4টা। একজন সঠিক, বাদ বাকি সবাই 3টা বলেছেন। হয়তো বলবেন হুজুর সারা জীবন শুনলাম 3টা, আপনি কোন 4টা? আপনি আইসেন কোয়ান্তে? ভাই আছে, 4টা প্রশ্ন আছে। আমি প্রশ্ন করছি, সবাই দাঁড়িয়ে থাকা ভাইয়ারা দাঁড়াই থাকেন, নো প্রবলেম, তবে উত্তরটা দিয়েন আমাকে। আমি প্রশ্ন করছি, বলেন আমাদের রব কে? এত আস্তে, আবারও শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলবেন আমাদের সকলের মুসলমানদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ামান নাবিয়্যুকা তারিফু হাযার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? ও একটা কথা বলতে হবে, সরি বলতে ভুলে গেছি। এই কথা না বললে ওয়াজটা সম্পূর্ণই হবে না। মাস্ট, ইম্পর্টেন্ট, বলতে গেলে ফরজ আইন এটা বলা। আচ্ছা, যশোরে সবচেয়ে বড় কলেজের নাম কি? আচ্ছা, মনে করেন যে কালকে আমার সকালে এক্সাম আছে, পরীক্ষা আছে। আমি জাস্ট বোঝাচ্ছি, ইটস নট লাইক যেটা বাস্তব, জাস্ট বোঝাবার সাথে আমি বই বের করছি। বইয়ে লেখা আছে ঢাকা। আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর লেখা আছে ঢাকা। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? লেখা আছে কক্সবাজার। আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর, যেখান থেকে পরিবেশটা এনজয় করা যায়, নাম কি? লেখা আছে সাজেক। ব্রেন দিয়ে পড়লাম, মুখস্থ করলাম, সকালবেলা পরীক্ষার হলে গেলাম, প্রশ্নপত্র আসলো। এই কথা কি বোঝা যায়? আরে ভাই কথা কি বোঝা যায়? আমি পরীক্ষায় গিয়ে, পরীক্ষায় প্রশ্নপত্র আমার সামনে চলে আসছে, লেখা আছে প্রশ্ন প্রথমে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে কালকে পড়েছিলাম ঢাকা। উত্তর ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? ওই যে পড়েছিলাম ব্রেন দিয়ে, আবারও বলছি ব্রেন দিয়ে লিখে দিলাম উত্তর কক্সবাজার। সবচেয়ে সুন্দর ভিউ কোথায়? পাহাড়ি ভিউ, কুয়াশার ভিউ। উত্তর লিখে দিলাম ওই যে ব্রেন দিয়ে সাজেক। কবরের প্রশ্ন কসম খোদার এইরকম নয়। আপনি ভাববেন না আরে কবরে 3টা প্রশ্ন মুখস্থ করে ফেলেছি, নো টেনশন, খালি বলবে ফাটাই দিব একেবারে। এরকম না। কবরের প্রশ্ন কেমন হবে? ব্রেন দিয়ে না, আপনাকে জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে, ঈমানও রাখতে হবে, তারপরে উত্তরটা সহজ হবে। ঠিক কিনা বলেন? যদি ভাবেন যে উত্তর মুখস্থ করে উত্তর দিয়ে দিব, নো, অ্যাবসলিউটলি রং আইডিয়া ম্যান। আবার বলেন তো এবার আমার মুখের দিকে তারা, এই যে আমার লম্বা লম্বা কালো কালো, আচ্ছা মাইকটা একটু হটাই দে, এটা লম্বা লম্বা কি না, আবার সাউন্ড কমে, এটার নাম কি? আচ্ছা আপনারা সবাই কম, আমার ক্ষতি হবে ভাই, এই দাড়ি রেখে কি আমার খ্যাত লাগতেছে? তো কথা কষ্ট না কিসের জন্য খ্যাত লাগতেছে ভাই? আরে কিছু মেয়েদের দাড়ি দেখলে চুল খায়, কিছু মেয়ে আছে দাড়ি দেখলে পছন্দ না।
এরা দেখবা যে দাড়ি পছন্দ না, টিকটকারকে এরা পছন্দ করে যুবক ভাড়া, বাসও খায়, সেই লেভেলের বাস খায়। কারণ যে টিকটকার, যার চরিত্র খারাপ, যে গাঞ্জা খাইয়াই কুল পায় না, ও তো নিজের মূল্য নিজেই বুঝে না, তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে যশোরের ভাড়া আমার, ঠিক কিনা বলে? এবার বলেন, যেই মেয়েরা দাড়ি রেখে পছন্দ করতে চায় না, তুমি কি বলবা? তোমার চিন্তা কি হওয়া উচিত? একটু মেসেজটা দিয়ে দিই, বলবা যে আপনার পছন্দ হচ্ছে না আমাকে? না, বলবা আপনি আমাকে কি পছন্দ করবেন না? আপনার মতো চরিত্রহীন মেয়েকে তো আমি নিজেই বিয়ে করব না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সেই মেয়ে আমার বউ হয়তো যোগ্যতা রাখে না যুবক ভাড়া আমার, ঠিক কিনা বলো? হ্যাঁ, এবার বলেন তো সবাই, আবার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই আল্লাহর এই জমিনে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? বলেন, বুক ফুলায়। আরে মিয়া, গর্ব নিয়ে আমাদের ধর্মের নাম কি? ইসলাম আমাদের ধর্ম, বিধায় তো আমরা মারামারি করতে চাই না। ভারত ভাবতেছে যে ডক্টর ইউনূস সাহেব একটু লেদা বেদা মানুষ, নম্রভদ্র মানুষ, ব্যাংকের এফডি মানুষ, আরে বাংলাদেশকে শেষ করে ফেলবো। আর ওই যে হকার সাংবাদিক একটা আছে, বাংলাদেশ থাকবে না। বেটা তুই বাংলাদেশে আয় না, এই দেশের 1 ইঞ্চি মাটি আমার কলিজার তাজা বুকের রক্ত দিয়ে স্বাধীন করা মাটি যুবক ভাড়া। চট্টগ্রাম নিবা তোমরা, আসো না। এমন একটা যুদ্ধ হবে, এর নাম হচ্ছে গজওয়ায়ে হিন্দ। হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হবে, তবে সেই যুদ্ধে কাফেরদের বিজয় হবে না, মুসলমানরা বিজয় অর্জন করে আনবে যুবক ভাড়া আমার, ঠিক কিনা বলো? আমরা মুসলমান, তবে হ্যাঁ, স্বামীর কাছে বউ গেলে স্বামীর শক্তিও বেড়ে যায়, বউয়ের শক্তিও বেড়ে যায় যুবক ভাড়া। উনি ওখানে গিয়ে মাঝে মাঝে অডিও কল পাঠান, কি যে আমি চট করে ঢুকে যাব, চট করে আমি চলে আসব। আর আমরা বলি একটা কথা, 5 আগস্টের সকালবেলা বলে আস